আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন তার সরকার বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহায়তা দেবে। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। ড ইউনূস তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক ও আমলাদের পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে বছরে $12 বিলিয়ন বেশি বিদেশে পাচার করা হয়েছে। এ সময় ড ইউনূস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে তার সরকারের সংস্কার উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলে চর্চা করা ব্যাপক ভোট কারচুপি থেকে বিরত থাকা এই সংস্কারের মূল লক্ষ্য। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া কাজের মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজাদুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, কৃষি পরিস্থিতি ও তার স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ভাঙা রাস্তাঘাট সংস্কার ও নদী ভাঙন প্রতিরোধের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, আশ্রয়ন, আবাসন ও গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীল ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক AKM সেলিম ভুইয়া সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আদ্দা আনসিনা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা ও উন্নয়ন এবং জেলার ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আরাফাত হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।